আপনাদের আপনাদের যাদের ফেসবুক পেজ রয়েছে কিন্তু ফেসবুক পেজের ফলোয়ার বা আপনাদের লাইক শেয়ার এগুলো বাড়ছে না, আপনাদের জন্য আজকের এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের পেজের ফলোয়ার বাড়াবেন, কিভাবে আপনাদের পেজকে প্রমোট করবেন। পেজ প্রমোটিং এর বিষয় হচ্ছে আহ, আম, ফাইবার ফেসবুক বর্তমানে ফেসবুকের যে রোবট খুবই অ্যাক্টিভ এবং সব অ্যাক্টিভ রয়েছে। আপনি কি করছেন এই বিষয়গুলো তারা খুবই গুরুত্ব সহকারে নোটিস করছে। আপনি যখন আপনার পেজে ঢুকছেন কিভাবে আপনার পেজকে আহ, কিভাবে আপনার পেজকে আপনি কতক্ষণ সময় দিচ্ছেন এর উপর নির্ভর করে আপনার ফেসবুক থেকে মেটা আপনার ফেসবুকের আছে ফলোয়ার বা লাইক এগুলো মানুষের কাছে মানুষের কাছে ছড়িয়ে বৃদ্ধি করছে। এখন আপনার মূল বিষয় হলো আপনি যদি আপনার ফেসবুক পেজকে বড় করতে চান, মানুষের কাছে বেশি মানুষের কাছে পাঠাতে চান, এর যে দুইটি পদ্ধতি রয়েছে। প্রথম প্রথম ধাপের বিষয়টা হলো আপনাদের প্রতিদিন হচ্ছে শিডিউল পোস্ট করতে হবে। শিডিউল পোস্টের তিনটা টাইম রয়েছে। এই তিনটা প্রতিদিন যখন আপনি এই প্রতিনিয়ত হচ্ছে পোস্টিংটা করবেন তখন মেটা থেকে আপনার পেজটাকে খুবই গুরুত্ব সহকারে দেখবে এবং নোটিস করবে তারা যে পেজটা কিভাবে প্রমোট করা যায়, কিভাবে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। বেশি মানুষের কাছে পৌঁছানো মানে আপনারা বুঝতেই পারছেন আপনার পেজ খুব দ্রুত র্যাঙ্ক করবে। আরেকটি পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে বুস্টিং বলা হয়, টাকার মাধ্যমে ডলার কিনে বুস্টিং করতে হয়। বুস্টিং করলে পেজ আপনার নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে মেটা আপনার পেজটাকে নির্দিষ্ট মানুষের কাছে পৌঁছে দেবে। এবং প্রথম যে বিষয়টা বললাম আপনার পেজের ফলোয়ার বা লাইক ভিডিও এগুলো আপনি বাড়াতে চাচ্ছেন, এই জন্য যে তিনটা টাইম বললাম সকাল 9টা 30 থেকে আপনি 10টা 30-এর ভিতরে একটা বিকাল 4টা 4:30 থেকে বিকাল 5:30 এবং সর্বশেষ আপনি 8:30 থেকে 9:30 8:30 থেকে 9:30-র মধ্যে প্রতিদিন শিডিউল আকারে পোস্ট করবেন। আর আপনি যদি জেনে না থাকেন শিডিউল আকারে কিভাবে পোস্ট করতে হবে, আপনাকে প্রথমে আপনার ফেসবুক পেজে ঢুকতে হবে। সেটিং এর উপরে আপনার শিডিউল পোস্টের অটোমেশনের কিছু কাজ রয়েছে। অটোমেশনের নিচে আপনার যে অপশনগুলো রয়েছে ওখানে আপনার শিডিউল পোস্টের বিষয় রয়েছে। আপনি একবারে অনেকগুলো পোস্ট করে রাখতে হবে। নির্দিষ্ট প্রতিদিন এই পোস্টগুলো আপনার অনুপস্থিতিতে হতে থাকবে। আপনি যেহেতু নতুন পেজ ক্রিয়েটর নন, আপনি আরেকটা কাজ করতে পারেন, নতুন নতুন কন্টেন্ট দিবেন এবং ওগুলোকে বুস্টিং করুন। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব এটা আপনাকে আপনার পেজকে দাঁড় করিয়ে দেবে, র্যাঙ্ক করবে। আপনার ফেসবুক পেজ যদি যে রিলেটেড ওই রিলেটেড পোস্টগুলো আপনি প্রতিনিয়ত করতে পারেন। এক্ষেত্রে ওই রিলেটেড আপনার ফেসবুক পেজের মতো সেম পেজ আপনি আছে ইউটিউবে সার্চ দিয়ে বা গুগল বা ক্রোমে সার্চ দিয়ে পেয়ে যাবেন। ওদের কাছ থেকে পোস্টগুলো আপনি সেভ করবেন এবং পোস্টগুলো আপনি নাম পরিবর্তন করে ক্যাপশন পরিবর্তন করে আপনার পেজে আপনি ছাড়তে পারেন। এক্ষেত্রে হয় কি আপনার পেজটা মেটার সুনজরে চলে আসে। মেটার সুনজরে চলে আসে মানে পরিণতির কাছে মেটা আপনার কাছে রিকমেন্ডেড করবে। আর এটা যেহেতু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, আপনি যে কি কখন কি করছেন সবগুলো কিন্তু নোটিস করা হচ্ছে। যে রিলেটেড ভিডিও ছাড়বেন ওই রিলেটেড এর বাইরে অন্য কোনো ভিডিও ছাড়ার চেষ্টা করবেন না। আপনার পেজকে দ্রুত প্রমোট করতে করার জন্য একটি নির্দিষ্ট কোনো ব্যক্তি সঙ্গে ভালো যারা আছে পেজ মেকার, পেজ প্রমোটিং এর কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি একজন ফেসবুক পেজ ক্রিয়েটর, ইউটিউবের কাজ করছি। আপনি চাইলে আমার কাছ থেকে আপনার ফেসবুক পেজের প্রমোশন করে নিতে পারেন। সেটাতে অল্প কিছু অন্যান্য কাজ করে থাকি। আপনার এটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হয়। আপনি আপনি আপনার পেজকে বুস্টিং করুন এবং দ্রুত র্যাঙ্ক করুন। আহ, আশা করা যায় আপনি খুবই দ্রুত আপনার পেজকে ভালো একটা পর্যায়ে দেখতে পারবেন। আর আপনি যদি না জেনে থাকেন কিভাবে আপনার অটো পোস্টের বিষয় বা ফেসবুকে খুঁটিনাটি বিষয় কাজগুলো আপনি কিভাবে করবেন, আহ, আম, যদি না জানা থাকে আপনার নিয়মিত ভিডিওগুলো আপনি দেখতে থাকুন এবং উপরে ডিসক্রিপশনে দেওয়া ভিডিওগুলো আপনি দেখুন
এবং সেখান থেকে আপনি ভালো ধারণা পেয়ে যাবেন। উম, আপনি সবকিছু বুঝতে পেরেছেন। আমার দেওয়া ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকুন।